نگرانی ها و دشمنی ها و اینا رو به وجود میاره. পশ্চিমা গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করেছিল তিনি ভয়ে লুকিয়েছেন, দখলদার ইসরায়েলের হুঙ্কারে তিনি নাকি কাঁপছেন। কিন্তু পশ্চিমারা ভুলে গিয়েছিল তারা কাকে নিয়ে উপহাস করছেন, যার এক নির্দেশে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মিসাইল ছুড়ে তছনছ করে দিয়েছে ইসরায়েলের সব অহংকার। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। শতভয় ঐক্যবদ্ধ পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রতিনিয়ত তিনি ডাক দিয়ে যান বিশ্ব মুসলিমের ঐক্য গড়ার। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সকে জমের মতো ভয় পায়, সেই দলগুলোরও সর্বপ্রধান আয়াতুল্লাহ খামেনি। ইরানের উপর যখন ইসরায়েলের আঘাত আসার শঙ্কা ঘনিয়ে আসছে, সে সময়ই জনসম্মুখে শক্তির বার্তা নিয়ে এলেন আয়াতুল্লাহ খামেনি। মঙ্গলবার রাতে সর্বকালের সবচেয়ে ভয়াবহ মিসাইল হামলার সম্মুখীন হয় ইসরায়েল। ইরানের ছোড়া এসব মিসাইলে জ্বলন্ত নগরীতে পরিণত হয় তেল আবিব। কয়েকদিন ধরেই ইসরায়েলকে নিরাপত্তা দিতে সেনা প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করার কথা বড় বড় শিরোনামে জানান দেয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। কিন্তু প্রয়োজনের সময় ইরানের আক্রমণের সামনে সেগুলো টিকতেই পারেনি। এর পরপরই ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চূড়ান্ত হুঁশিয়ারি দেন স্বয়ং আয়াতুল্লাহ খামেনি। সময় থাকতে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের গুটিয়ে নিতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সতর্ক করেন তিনি। বুধবার ইরানের রাজধানী তেহরানে শিক্ষার্থী ও বিজ্ঞানীদের সাথে সাক্ষাৎ করেন ইরানের সর্বোচ্চ এই নেতা। সে সময় তিনি বলেন, গেল শুক্রবার ইসরায়েলের হামলায় শহীদ হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে এখনো শোকাহত মুসলিমরা। তবে শোক পালনের মানে এই নয় যে কোনায় বসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ মেনে নেব আমরা। এ সময় খামেনি বলেন, মধ্যপ্রাচ্যের সব সংকটের মূল উৎস যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশের উপস্থিতি, যারা শান্তির কথা বলে অঞ্চলটিতে আসন গেড়েছে। এসব দেশ বেরিয়ে গেলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও সংঘাত চিরতরে বন্ধ হয়ে যাবে বলেও জানান তিনি। বলেন, পশ্চিমাদের অনুপস্থিতিতে নিজেদের মধ্যে শান্তি ও সহাবস্থানে দেশগুলো আরও ঐক্যবদ্ধ হবে। এ সময় আল্লাহর ইচ্ছা ইরানের জনগণ, ইসলামিক প্রতিরোধ দলগুলোর ঐক্য ও মিত্র দেশগুলোর সহায়তায় যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের মধ্যপ্রাচ্য থেকে উপড়ে ফেলা হবে বলেও ঘোষণা দেন খামেনি। বিশ্লেষকরা জানাচ্ছেন, বিশ্বের সামনে নিজেদের অপমানিত হওয়ার জবাব দিতে মরিয়া হয়ে হয়তো ইরানের তেল শোধনাগার বা পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে বসতে পারে তেল আবিব। এদিকে ইরানের হামলার জবাবে ইসরায়েল যেন কোনো দুঃসাহস না দেখায় সে ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বলেছে, পরবর্তী হামলার তীব্রতা সহ্য করার মতো সময় টিকে থাকবে না ইসরায়েল। মঙ্গলবারের হামলার চেয়ে আরও অকল্পনীয় আক্রমণের জন্য নিজেদের পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরান। মার্জিয়া উপমা, ৭১।